আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য গোবিন্দভোগ চালে খিচুড়ি বানাবো। দেখো কীভাবে বানাচ্ছি। একটু তেল দিয়েছিলাম একটা রান্নার মধ্যে, তারপরে ওর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। লাল লাল করে ভেজে নেবো। আমি একটু দিয়ে মুগের ডাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভাজার জন্য। ভরিয়ে লাল লাল করে একটু ভেজে নেব মুগের ডালটা। এবার আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম একেবারে চাল ডাল দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি। একটু সামান্য চিনি দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তোমরা চাইলে তেলের সঙ্গে মশলা কষেও দিতে পারো, কিন্তু আমি এখানে মশলাটা কষে দিলাম না, এইভাবেই দিলাম। তোমরা চাইলে তেলের মধ্যে কষেও মশলা করে দিতে পারো। আমি মাঝে টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা তোমাকে দেখাতে পারিনি। তো বারে বারে খিচুড়িটা নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। চলো ওইদিকে খিচুড়ি হতে হতে আমি এইদিকে কুমড়োর বেগুনি করে নিই। এই দেখো এখানে আমি বেসন কেটে নিয়েছি, নুন কালো জিরে দিয়ে ভালো করে। এখানে কুমড়ো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। চলো আমি দেখতে থাকো ভিডিওটা। কড়াই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি বাটারে চুবিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি কড়াই ছেড়ে দিলাম। আমি এখানে কড়াই 3টে ছেড়েছি, একসঙ্গে সবগুলো দিতে পারলাম না। এক পিঠ উল্টে নিলাম। আমি প্রথমে খিচুড়িতে নুন দিইনি, এবার নুনটা দিচ্ছি। প্রথমে নুনটা দিলে ভাত ভাত হয়ে যায়, চালগুলো পুরো গলে যাবে, ঘ্যাট হয়ে যায়, তার জন্য দিলাম না। প্রথমে খিচুড়িটা আমার ভালোভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পরে আমি নুনটা দিলাম। দেখো আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো, উপর থেকে ঘি দিয়ে। আমি উপর থেকে নামাবার আগে গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। আশা করি আমার এই খিচুড়ি রান্নাটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আমি আবার খিচুড়ি হয়ে গেছে আমার, গ্যাসটা অফ করে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। বেগুনিটা হয়ে গেছে। এবার তুলে নেব।
অনেকগুলোই ছিল, একসঙ্গে দিতে পারিনি, তাই তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। আমার কুমড়োর বেগুনি ভাজতে ভাজতে আমার কিছুটা বাটার বেঁচে গেছে, তো কী করবো, আমার মেয়ে তো কুমড়ো খায় না, তার জন্য আমি আলু কেটে নিলাম গোল গোল করে, আলুর চাকা বানিয়ে দেবো। আমার সব কুমড়ো বেগুনিটা ভাজা হয়ে গেল। আমি ওই তেলের মধ্যেই আমার কিছুটা বাটার বেঁচে গেছে, আমি আলুর চাকাটা তৈরি করে নেব। তোমাদের যদি আমার রান্না রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকিও। দেখো আলুর চাকাগুলো কীরকম ফুলছে প্রত্যেকটাই। আলুর চাকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখো আমার আলুর চাকা তৈরি হয়ে গেছে, এখানে বেগুনিও হয়ে গেছে, আমার সমস্ত রান্না কমপ্লিট। তোমাদের আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আমার পারলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, পাশের বাটনটা আছে বেলটা বাজিয়ে দিবে, যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে নতুন ভিডিও বানালেই চলে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।